তুমি শোনো না আমার আম্মা মারা গেছে? হ্যাঁ, আমার আম্মারে মাটি দিমু, আমার বোনের শেষ দেখা দেখবো। যাইতে পারবে না। যাইতে পারবো না কেন? তোর মেয়ে তো কথার উত্তর দিতে পারবে না। বের ভাইয়া আমি যাবো ভাইয়া। তোরে বারবার নিষেধ করতেছি, তুই যাইতে পারবি না। আমি যাবো। যাইতে পারবি না। আমার আম্মা মারা গেছে। তোর মা মারা আগে যাক, তোর বাপ মারা যাক, তোর ভাইয়েরা মইরা যাক, যাইতে পারবি না। বুঝলাম না তোমার সমস্যা কি, তুমি এমন করতেছো কেন? সকালবেলা চিল্লাচিল্লি করে না অফিসে যাবো, আপনার জামগা। তোমার ভিতরে কি মনুষ্যত্ব বোধ নাই মিয়া? না, হ্যাঁ, তুমি কি সীমার মিয়া? আমি সীমার। তাই চল আয়। লাগলে তোমার ভাত খাওয়ামু না আমার বোনেরে। বউ আমার, আপনি বাপ খাওয়ানোর কথা বলেন কেন? তোমার বউ হওয়ার আগে আমার বোন। সোজা চলে যান। আম্মা মারা গেছে মিয়া, আম্মা বুঝো? আমার মেয়ে আমি নিয়ে যাব, ওর মা মারা গেছে, ওর মায়ের লাশ দেখবে ও। যাইতে পারবে না। সরো তুমি, সরো। ভিতরে ঢুক। কত বড় মানুষ হইলে যে তার মা মারা গেছে তুমি তাকে যাইতে দিতে চাইতেছো না? যাবেন, আপনারা চলে যান। কেন চলে যাবো? যান, কেন ওর কোনো উত্তর নাই। বলবেন তো। আব্বা মারা গেছে, এলাকার লোকজন আত্মীয় স্বজন আছে, এরা তাপন কাপন করে দিব, তুই হ্যাঁ নেবো, একটু দোয়া করে দিবি, শেষ। না, আমি যাবো, আমার যাইতে হইব। তুই গেলে কি তোর আব্বা জিতে হয়ে যাবো? এই যে নিয়ে আসছি, কি বলো? ওই এক কাজ করো, 2000 টাকা দিয়ে দাও, দাফন কাপন করে ফেলবে না, তোর যাওয়া লাগবে না, দিয়ে দাও, 2000 টাকা দিয়ে দাও। না না, আমার বাড়ি জিতে হইব। আব্বা বলতেছে না বাড়ি যাওয়া যাবে না, বারবার বাড়ির কথা বলছ কেন? থাপড়ায় কানের নিচে একবারে। আম্মা, আমার অফিসের ব্যাগটা পাঠাই দাও। কি অফিসে যেতেছস? হ্যাঁ আব্বা। কামলাটা কই? আমি কি কামলার খবর রাখবো না আমি কামলার পিছে পিছে দৌড়াই? যা করে আমি ডাকতে পারবো না, ওরা দেখলে আমার মেজাজ খারাপ হয়, কি পরিমাণ খারাপ হয় সেটা তোমাকে আমি বলে বুঝতে পারবো না আব্বা। এই সমন্দির বোধ, এই দিঘায় দেখ, দেখছেন? নিচে বা, নিচে বা, দুপুর দায় দিয়ে হোক টাকা দিলি আর বোধ, এরকম কম দামি হোক, এরকম দামি সোফার মতো লাগে রে, হেলান দিছস খাবার দিগো, এমনে বো, এমনে বো, আর চাপ। ঠিক আছে, রাত্রে কাজ যেগুলি বুঝাই দিছে ওগুলি করছস? ওগুলি শেষ হইলে বাথরুমে কতগুলি কম্বল আছে, কম্বলটি সুন্দর করে ওয়াশ করা একেবারে পানি ঝরায়া তারপর ছাদে নিয়ে রোদ্রে দিবি। ওগুলি শেষ হইলে ওয়াশরুমে কিছু কাপড় আছে ওয়াশিং মেশিনের ভিতরে, এগুলি সুন্দর করে ধুইয়া জামা কাপড়গুলি তারপর নিয়ে রোদ্রে শুকা দিবি। বুঝাইতে পারছি? সব শেষ হইলে গ্যারেজটা গিয়ে পরিষ্কার করবি, আর গ্যারেজটা পরিষ্কার হয়ে গেলে আমার রুমের ভিতরে যে ওয়াশরুমটা এটা গিয়ে সুন্দর করে পরিষ্কার করবি। তাকায় রয়েছিস কে বাইনিকুলারের মতো এরকম করে? ভাইয়া, অফিস থেকে আসার সময় একটা দুধ আর একটা হরলিক্স নিয়ে এসো। ঠিক আছে, মনে থাকে যেন। আসসালামু আলাইকুম। তুমি এইখানে, তুমি এই বাড়িতে কেন আসছো? ওনার বাবা মারা গেছে তো, তাই ওনাকে বাসায় যেতে বলছে। তাহলে আমি যাই আব্বা। ভয় নে, আল্লাহ খারাইছিস কে? এই বেটা খারাইছিস কে? ভয় নে, ব যাও, তুমি যাও। তুই না গেলে কি, তোর না গেলে কি হবো? তোর বাপে উঠা দৌড়াইব, আর তুই গেলে কি হবো? তোর বাপে উঠা কি দাঁড়িয়ে খেলবো? হ্যাঁ, চারিছিস কামার দিকে চালার পর তুই যদি যাস গা, বাড়ি ঘরের কাজ কর্ম এগুলি কে করবো? আমার এত বড় ছাদকে পরিষ্কার করব, এই কাপড় চোপড় কে দিব, এই কম্বলগুলি কে ওয়াশ করবো, এই গ্যারেজটা কে পরিষ্কার করবো? আব্বার মাটি দিব না। হ্যাঁ রে শালার মতো, তোর আব্বারে তুই না গেলে কি তোর আব্বার মাটি দিব না, জাদু করে রেখে দিব নিয়া? হ্যাঁ, তুই কি কর? আবার কয় কি কর? মারা গেছে, তার জন্য দোয়া কর, শেষ। না, আমি যাবো। এই বাংলা বুঝোস না তুই? 1 ইঞ্চি এখান থেকে লড়বি না, 1 ইঞ্চিও নড়বি না। আইসে এখান থেকে, আমি যাবো না, কি কর এটা? আব্বা গেটে দাঁড়ান রে, বইলা দিবা, বাড়ির সবাই বের হবে গেট থেকে, কিন্তু ও যাতে না বের হয়, বইলা দিবা দাঁড়ান রে। কি কর আব্বা, আমার আব্বারে মাটি দিব না? কত মরো জ্বালা, তুই না গেলে কি তোর আব্বার মাটি হইব না? এটা কো আমারে। আমার আব্বার আমি অনেক বছর ধরে আর কি হয়েছে? অনেক বছর দেখি না। তো কি হয়েছে? তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? আমার আব্বা মারা গেছে প্রায় 52 বছর হয়ে গেছে, তো কি হয়েছে? আমি কি মরে গেছি গা? আমি যাবো, আমার আব্বারে দেখতে হইব। কই যাবি? বাড়িতে।
1 ইঞ্চি লড়বি না এন থেকে, 1 ইঞ্চি লড়বি না। তুই না গেলেও তোর আব্বার দাফন কাফন হইব, তুই গেলেও তোর আব্বার দাফন কাফন হইব। সো তুমি এখান থেকে যেতে পারবে না 1 ইঞ্চিও। আমি যাবো। আবার কয় যাবো? হালার পুত কথা 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 বলস না কে? কথা না বললে গেলাম এক কান মান ধরে আলাম। আব্বা দাঁড়াও। এই দেখ তো ওই লোকটা চলে গেছে কিনা, লোকটার গাড়িতে যা, দৌড় দে, ধরে নিয়ে আসবে এখানে। আমার আব্বা আমার জন্ম দিছে। আব্বা, আমি কি একবারে কইছি তোর কাকা লাগে, তোর মামা লাগে, তোর দুলাভাই লাগে, তোর খালু লাগে? কইছি? এরকম কঠোর হয়ে না। আরে বাবা রে বাবা, আমি কি একবারে কইছি? তোর আব্বা ঠিক আছে, আব্বা মারা গেছে, এলাকার লোকজন আত্মীয় স্বজন আছে, এরা তাপন কাপন করে দিব, তুই হ্যাঁ নেবো একটু দোয়া করে দিবি, শেষ। না আমি যাবো, আমার যাইতে হইব। তুই গেলে কি হবো? তোর আব্বা জিতে হয়ে যাবো? এই যে নিয়ে আসছি, কি আব্বা বলো? ওই এক কাজ করো, 2000 টাকা দিয়ে দাও, দাফন কাফন করে ফেলবে না, তোর যাওয়া লাগবে না, দিয়ে দাও 2000 টাকা দিয়ে দাও। না না আমার বাড়ি জিতে হইব। আব্বা বলতেছে না বাড়ি যাওয়া যাবে না, বারবার বাড়ির কথা বলছ কেন? থাপড়ায় কানের নিচে একবারে রক্ত বের করে ফেলবো, বের দাও। আব্বার মুখে মুখে তর্ক করো, বলছেন একবার যাওয়া যাবে না, যাওয়া যাবে না মানে যাওয়া যাবে না। হ্যাঁ রবিনা, 2000 টাকা দিয়ে দে, আর বাপের দাফন কাফন করুক গা। এক কাজ করিস, আর 500 টাকা বাড়াই দিস, যা। আবার 500 টাকা দেখি হবে। যা, দিয়ে দিস। যেটা বলছ আব্বা সেটা কর, যা। ঠিক আছে, আসেন। দেবের মতো তর্ক করে যা, তুই কাজ কর। যা কাজ কর গা। আমার যাইতে দেন। ওরে মোরো জ্বালা রে, খালি কো আমার যাইতে দেন, আমার যাইতে দেন। আমি মাটি দিয়ে চলে আসবো। আচ্ছা তুই আমার একটা জিনিস বুঝাই দে স্পষ্টভাবে, আমি আর বাধা দেবো না। তুই মাটি না দিলে কি হবে দেখো? কিছু তাই আমার আব্বা তো ওই আবার আবার আমার আব্বা তো, আমরা কি একবার ওকে কইছি তোর খালু লাগে? তুই যাইতে পারবি না, এই যে হলো ফাইনাল কথা। আর দারোয়ানটা কয়ে দিবি গেট সবসময় তালা মেরে রাখবো, ও যেন বেরোতে না পারে। আর অরণ্য হলে রুমের ভিতরে আটকা। আমার যাইতে দেন। শালার পুতে কয় কি কয় আমি যাই, আমি যাই। আর শালার পুত্তি গেলে গাই বিশাল বড় বাড়ির কাম কাজ এত কিছু কে করবো এগুলি? তোর বাপে করবো? তোর বাপে কেমনে করবো? তোর বাপে শালার মরে গেছে গা। ও বা কি আসছে? আপা, আপা, হ্যাঁ কিছে? আপা কই? কেন? ওই আম্মা মারা গেছে, আপারে যাইতে কইছে তাড়াতাড়ি। তোমার আপা যাবে না? যাও। যাবে না মানে? আম্মা মারা গেছে, আপা যাইবো না? তোমার এখানে কে আসতে বলছে? আপা, আম্মা মারা গেছে, আপা যাইবো না? আপারে খবর দিতে হইব না? তোমারে কে আসতে বলছে? ভাইয়া পাঠাইছে। যাও, বলবো যাবে না, ডাকাডাকি করবো না। মিজাজটা গরম হয় না? হ্যালো হ্যাঁ বল। ভাইয়া, আপারও তো আইতে দিতেছে না। কে আইতে দিতেছে না? দুলাভাই কি বলিস? আইতে দিব না কয়। আচ্ছা ঠিক আছে, তুই রাখ, আমি আইতাছি। আচ্ছা তাড়াতাড়ি আয়। এ দুলাভাই, এই আপা, আপা, এই আপা, এই কই তুই? কিসে ছিলকে? আমার মারা গেছে, আবার নিতে আসছি। তোমার আপা যাবে না? আবার যাবে না মানে কি? যাবে না? কেন যাবে না? আমার মারা গেছে, কেন যাবে না আপা? তোর মা মারা যাক, নাহলে তোর বাপ মারা যাক, নাহলে তোর 14 গোষ্ঠী মারা যাক, যাইতে পারবো না, নিষেধ। আচ্ছা, এটা এটা কেমন কথা? এটার কোনো উত্তর নাই। মানে কি? যেমন সামনে যাওগা। এই আপা, যাবে না? যাবে। কেন যাবে না এটা তো বলেন। তোমার এত কবিয়ত দিতে না, যাও এদিকে, যাও যাও, চিল্লাচিল্লি করবো না, চলে যাও। তোমরা আপা যাবে না, এটাই সিদ্ধান্ত ফাইনাল। কেমনটা লাগে কত? কিছু একটা মনে হয়েছে। এই আপা, কি এমন চিল্লাইতেছ? কি রে, তোরা কখন আসিস? কি হয়েছে? আর আম্মা মারা গেছে, তোরে নিতে আসছি। কি কস? কখন? হ্যাঁ, মারা গেছে সকালে। কি কস? আচ্ছা ঠিক আছে, তোরা দাঁড়া, আমি ব্যাগ নিয়ে আসি। তাড়াতাড়ি যা। চল চল চল। হ্যাঁ আয়। যাবি না? ও যাবে না। কেন? যাবে না কেন? ওর কোনো উত্তর নাই। মানে কি? আম্মা মারা গেছে, আমি কি বুঝতেছেন আপনি কিছু? ভিতরে যাও, কেন? ভিতরে যাও, ভিতরে যাও। আমি বাসায় যাব। তুই যা ভিতরে। বুঝলাম না দুলাভাই, আপনি এমন করতেছেন কেন? যাবে না। বুঝলাম না, তোমার সমস্যা কি? তোরে ভিতরে যাইতে কইছি, তুই ভিতরে যা।
ও যাবে না, তোমরা চলে যাও। আপনি বুঝতেছেন আমার মা মারা গেছে। তোমার মা না, তোমার 14 গোষ্ঠী মরে গেলেও যাইতে পারবো না। এই, তোরে যাইতে বেশি বিট্রে, তুই বাইরে আসবি। যা। মেজাজটা গরম হয় না? আচ্ছা ঠিক আছে, দাঁড়া, বড় ভাইয়ের ফোন দিতেছি। দাও। হ্যালো বড় ভাই, বল। কই তুমি? আরে আমি তো আম্মার কাছে। আরে আবারে তো আইতে দিতে যাচ্ছ না। কি আইতে দিতেছ না? দুলা ভাই, শালার পুত্র আমার কথা কও যে আম্মারে মাটি দিব। মার শেষে আমরা দেখা যাকো। আরে বলছে তো 14 গোষ্ঠী মারা গেলেও যাইতে দিবে না। আমি আইতাছি, তোরা থাকো এনে। আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি এসো। দুলাভাই, দুলাভাই, ও দুলাভাই, এমন করেন না, এত কঠোর হবেন না। একটা মানুষ মারা গেছে, শেষবারের মতো দেখতে যাইতে দেন। যাইতে পারবো না। বুঝলাম না তুমি এমন করতেছো কেন? আমার আম্মা মারা গেছে, শুনতেছো না? তুই বিট্রে যাবি না, আমি বাসায় যাবো। না? তুই যাইতে পারবি না। আমি আম্মারে দেখতে যাবো। তুই যাইতে পারবি না। কেন? যাইতে পারবি না, এটার কোনো উত্তর নাই। আমি যাবো। দেই যা তো। আয়। তোরে 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 তালা হয়ে যা, তুই বাইরে আছিস কেন আমি দেখি। তোমরা যাও প্লিজ। দরজা খোলাও। দুলাভাই মজা করেন না, আমার আম্মু মারা গেছে। যাও। কই জামাই কো? এই জামাই! জামাই! সমস্যা কি তোমার? কিসে? তুমি শোনো না আমার আম্মা মারা গেছে? হ্যাঁ, আমার আম্মারে মাটি দিমু। আমার বোনের শেষ দেখা দেখবো। যাইতে পারবে না। যাইতে পারবো না কেন? তোর মেয়ে তো কথার উত্তর দিতে পারবে না। বের। ভাই মিয়া! আমি যাবো ভাইয়া। তোরে বারবার নিষেধ করতেছি, তুই যাইতে পারবি না। আমি যাবো। যাইতে পারবি না। আমার আম্মা মারা গেছে। তোর মা মারা আগে যাক, তোর বাপ মারা যাক, তোর ভাইয়েরা মইরা যাক, যাইতে পারবি না। বুঝলাম না তোমার সমস্যা কি? তুমি এমন করতেছো কেন? সকালবেলা সিল্লাসিল্লি করে না অফিসে যাবো, আপনার জামগা। তোমার ভিতর কি মনুষ্যত্ব বোধ নাই মিয়া? না, হ্যাঁ, তুমি কি সীমার মিয়া? আমি সীমার। তাই চল আয়। লাগলে তোমার ভাত খাওয়ামু না আমার বোনেরে। বউ আমার, আপনি বাপ খাওয়ানোর কথা বলেন কেন? তোমার বউ হওয়ার আগে আমার বোন। সোজা চলে যান। আম্মা মারা গেছে মিয়া, আম্মা। আম্মা বুঝো? ছাড়ো, ছাড়ো। এই আব্বারে ফোন লাগা তো। আব্বারে ফোন লাগা। ফোন দে আব্বারে, এক্ষুনি মুহূর্তে ফোন দে। ওর আড্ডি গুড্ডি এক করে ভালো। আমার আম্মা মারা গেছে, আমার বোন দেখবো আম্মার শেষ দেখা, সেইটাই ও করতেছে না, যাইতে দিতেছে না। হ্যালো আব্বা। হ্যাঁ, কি হয়েছে? আরে দুলাভাই তো বোনটা আসতে দিবে না। আসতে দিবে না মানে? আরে দেবে না, বলছে যে তোর 14 গোষ্ঠী মারা গেল, যাইতে দিবে না। আইতাছি আমি, অক্ষণ আইতাছি। তুই বাসায় আছে? আছে। শালার পুত্র আজকে খবর নিতেছি আমি কারা। আচ্ছা আসো। আব্বা আইতেছে। দরজা খোলো, আমি বাসায় যাবো। তুই যাই দাঁড়াই না। না, আমি যাবো। এই বোন জামাই, তোমার শেষবারের মতো কইতাছি। আপনারা কইতাছি যে হুনতাছেন না? তোমারে ভালো ভালো কইতাছি। ও যাইবো না। তোমার খবর আছে কিন্তু মিয়া, তোমারে ভালোভাবে বলতাছি, কথা শুনতেছো না মিয়া তুমি? সরো। কি হয়েছে? কই ওই? আপু, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। আয় আয়। কি ব্যাপার? কি জন্য আসছেন? কি জন্য আসছি মানে? ওর মা মারা গেছে। ওর মা না, ওর 14 গোষ্ঠীও যদি মরে যায়, যাইতে পারবো না। মাথা ঠিক আছে তোমার? মাথা ঠিকই আছে। তুমি কি মানুষ? আমি অমানুষ ছাড়ো। না। আমার মেয়ে আমি নিয়ে যাব, ওর মা মারা গেছে, ওর মায়ের লাশ দেখবে ও। যাইতে পারবে না। সরো, তুমি সরো। ভিতরে ঢুক। কত বড় অমানুষ হইলে যে তার মা মারা গেছে তুমি তাকে যাইতে দিতে চাইতেছো না? যাবেন আপনারা, চলে যান। কেন চলে যাব? যান। কেন? ওর কোনো উত্তর নাই। বলবেন তো। এমন করছ কেন? আমি বাসায় যাবো। তুই যাইতে পারবি না। না, আমি যাবো। তুই যাইতে পারবি না। আব্বু, হায়। যান, আপনারা যান। সরো। ও যাবে, ওর মা মারা গেছে। ও যাবে না। এই সারা পৃথিবীর মানুষ আসলে ওরে নিতে পারবে না। বুঝলাম না, তোমার কি মাথায় সমস্যা আছে? চুপ, একদম চুপ, কথা কবি না। পৃথিবীর কোন ইতিহাসে দেখছো যে বাপ বা মা মারা গেলে সন্তানরে যাইতে দেয় না? জান তো জ্ঞানী কথা মারাইতেছেন। বেরো, বেরো আমার বাড়ি। মেয়ের না নিয়ে যাবো না এখান থেকে। যাবে না আপনার মেয়ে। না, আমার মেয়ে যাবে। আপনার কথা তুমি মতো আব্বার গায়ে হাত
তুই চুপ, তুই কথা কইস না, তুই চুপ, একদম চুপ। আব্বা এক কাজ কর, আম্মা মারা গেছে কিসে আজকে এই মুহূর্তে ওর কাছ থেকে আমার বোনটা ছাড়াই দে। লয়ে যা, তোর বোনেরে লয়ে যা, কোনো সমস্যা নাই। খুব কষ্ট লাগে না? অবশ্যই, হ্যাঁ, খারাপ লাগে না? অবশ্যই। খারাপ লাগে না? বয়েন, এই খারাপ লাগাটা আমার লাগছিল। আমার আব্বা মারা গেছে, আমার আব্বা যখন মারা গেছে আমার গ্রামের থেকে খবর দিয়ে গেছে, আপনি আমারে আপনার বাড়ির কাজ করতে হইব দেখে আমার যাইতে দেন না, আমার বাপের মাটি দিতে দেন না। ছোট্টবেলায় আমার বাপে অনেক কষ্ট করে লালন পালন করে আমার বড় করছে। আপনার মায়ের বিয়ে করছিলাম সুখের লেগে, ভাবছিলাম জীবনে বড় কিছু করতে পারবো, ডেভেলপ করতে পারবো, সেই সুযোগ দেন নাই। কামলা বানায় রাখছেন আপনার বাড়ির মধ্যে, কাজের ছেলে, সারাই দিন ঘরের কাজ করাইছেন, কিচ্ছু বলিনি। আমার জন্মদাতা পিতা যে আমার কাম দে করে ছোটবেলার থেকে লাইলা পাড়া বড় করছে, সে আব্বা মারা গেছে, আমার যাইতে দেন না, মাটি দিতে দেন না। সেদিন থেকে আজকে পর্যন্ত ওই জিনিসটা আমার মাথার থেকে যায় না। কয়েছিল তখন আপনাকে বিবেক? ভাই কয়েছিল আপনাকে বিবেক? আব্বা কথা কস না কেন? কয়েছিল বিবেক? তখন আপনাদের বিবেক শূন্য হয়ে গেছে। এই খারাপ লাগাটা আমার লাগছিল। তখনের বিষয় অনেক আগে গেছে। এই তুই কথা কবি না, আমি এখন আমার তুই যাইতে পারবি না। আপনার মাইয়ার যদি নিয়ে যাইতে চান একবারে নিয়ে যাবেন, আমার কিছু যায় আসে। ঠিক আছে। প্রতিশোধ সেদিন যেমন আপনাদের বিবেক মনুষ্যত্ব নষ্ট হয়ে গেছিল, আজকে আমার বিবেক মনুষ্যত্ব সব নষ্ট হয়ে গেছে। আমি শিমর হয়ে গেছি, কঠোর। আমার জিদ ভিতরে কাজ করছিল, যদি আল্লাহ আমারে বাঁচায় রাখে, আপনি যেমন আচরণ আমার সাথে করছেন সেই আচরণ আমি আপনাকে শিখাই দিব। ওর মা মারা গেছে, আমার বিন্দু পরিমাণ খারাপ লাগতেছে, ফিলিংস আসতেছে। সেদিন মনেরে বুঝাই এনেছিলাম, মন তুই বুঝ, চোখের পানি ভালো লাগে, হজম করছি। আপনাদের সেদিন আচরণ রুমের ভিত্তি নিয়ে আমার আটকায় রাখছিলেন, ভুলে গেছিলেন? ভুলে গেছেন? তুমি না একটা মানসিক রোগী হয়ে গেছো। এই, কথা কবি না তুই। এই ভিতরটা আমার কাঁদছে। আমার আব্বা মারা গেছে, আমার বাপের আমি এক চিমটা মাটি দিতে পারিনি কবরে। এর থেকে দুঃখ, এর থেকে কষ্ট আর কিচ্ছু হইতে পারে না। মানুষকে অমানুষ মনে করেন না, আর নিজের বিবেকরে অমানুষ বানায়েন না। বিবেক দিছে আল্লাহ সঠিকভাবে বিচার করার জন্য, মানুষকে মূল্যায়ন করার জন্য, ভালোবাসার জন্য। কিন্তু বিবেক আপনারা নষ্ট করে ফেলেছেন। কাঁদছিলাম সেদিন আমি মনে মনে। চল, আল্লাহর কাছে জবাব দিবেন। আব্বা আমার নিয়ে যাবে না? না। কিন্তু আমি আপনার মতো বিবেক শূন্য না। যার বাপ ছিল জান আব্বা, সেই বুঝে বাপ কি জিনিস। 5টা বছর আমি নিজের সাথে নিজে যুদ্ধ করতেছি, আমার আব্বার আমি দেখতে পারলাম না। মা যদি চলে যায়, মা কি জিনিস যার যায় সে বুঝে। তখন যা কিছু করছি আর মাফ করে দিয়ে নিয়ে যাবো। মাত্র আসলে আমাদের চাওয়া উচিত ওর কাছে।
তারপরও কত মহৎ, এত বড় অন্যায় করছে ওর সাথে, ও উল্টা মাপ চাইছে। কত বড় মারাত্মক লেভেলের খারাপ হইলে যে ওর বাবা মারা যাওয়ার সময় ওর বাবার লাশটাকে দেখতে দেই নাই, ওর বাবার লাশে এক মুঠ কবর এক মুঠ মাটি দিতে দেই নাই। আসলে সত্যি কথা, যার যায় সেই বোঝে। চল, তবে আমাদের গোটা পরিবারের লোকজন সবারই এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, আর ওর কাছে ক্ষমা চাওয়া উচিত। আসো।